নমস্কার শ্রোতা বন্ধু। চালতা এই টক মিষ্টি ফলটি শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং শরীরের বহু রোগ প্রতিরোধেও সাহায্য করে। হয়তো আপনার রান্নাঘরে চালতা থাকে শুধুই টক ডাল বা আচার বানানোর জন্য, কিন্তু জানেন কি চালতা নিয়মিত খেলে দেহে কি অলৌকিক পরিবর্তন আসে? কোন কোন কঠিন রোগকে এটি ঠেকিয়ে দিতে পারে? এমনকি আপনার ত্বক, ওজন আর হজমের উপরেও থাকে এর সরাসরি প্রভাব। আজকের এই ভিডিওতে আমরা জানব চালতা ফলের গোপন পুষ্টিগুণ, আধুনিক গবেষণায় প্রমাণিত উপকারিতা, কারা খাবেন কারা খাবেন না, আর কখন কিভাবে চালতা খাওয়া সবচাইতে উপকারী। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি এই সাধারণ মনে হওয়া ফলটির অসাধারণ শক্তি সম্পর্কে জানবেন, যা হয়তো আপনার শরীর, রুচি আর জীবনের ধারা বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক চালতা নিয়ে এক চমকপ্রদ স্বাস্থ্য ভ্রমণ। যে ফলের কথা বলছি সেটি আমরা চিনি চালতা নামে। বাংলার গ্রামে গঞ্জে বহু পুরনো এই ফলের সঙ্গে আমরা অনেকেই ছোটবেলা থেকে পরিচিত। চালতার বৈজ্ঞানিক নাম হলো ডিলেনিয়া ইন্ডিকা। ইংরেজিতে একে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল, কারণ বন্য হাতিরা নাকি এই ফল খুব পছন্দ করে। চালতা গাছ মূলত বড় আকৃতির হয়ে থাকে এবং এটি জন্মায় আমাদের ভারত, বাংলাদেশ, নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে। এটি সবুজাভ, কঠিন ও কাঁঠালের মতো মোটা আবরণযুক্ত একটি ফল। ভিতরের অংশ টক মিষ্টি স্বাদের এবং পাকলে সামান্য নরম হয়। চালতা আমাদের রান্নায় নানা রকমভাবে ব্যবহার হয়, বিশেষ করে টক ডালে, আচার বা চাটনি বানাতে। অনেকে আবার শুকিয়ে ভর্তা তৈরি করেও খেয়ে থাকেন। তবে রান্নার বাইরেও এর রয়েছে একটি শক্তিশালী পরিচয়, ভেষজ গুণে ভরপুর একটি ফল হিসেবে। আয়ুর্বেদ ও লোকচিকিৎসায় চালতার ব্যবহার বহু শতাব্দী পুরনো। প্রাচীন গ্রন্থে চালতাকে বলা হয়েছে উষ্ণ প্রকৃতির ঔষধি ফল, যা জ্বর, সর্দি, বদহজম, দাঁতের ব্যথা, এমনকি মাড়ির রোগেও কার্যকর বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে পাতা ও ছাল দিয়ে তৈরি হয় নানা ধরনের প্রাকৃতিক ঔষধ। এই যে ফলটির এত ইতিহাস, তার ভিতরেই লুকিয়ে রয়েছে কিছু অসাধারণ পুষ্টিগুণ, যা জানলে আপনি অবাক হবেন। চালতা শুধুই স্বাদের জন্য নয়, এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ। প্রতিটি 100 গ্রাম চালতা ফলে যা যা পুষ্টি উপাদান পাওয়া যায় তা শরীরের জন্য যথেষ্ট উপকারী। ভিটামিন সি, প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর গুরুত্ব অসীম। চালতা এতে সমৃদ্ধ। এটি ঠান্ডা, জ্বর প্রতিরোধ, ত্বকের স্বাস্থ্য ও হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। ডায়েটারি ফাইবার, হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত ফাইবার খেলে ওজন নিয়ন্ত্রণও সহজ হয়। অ্যান্টিঅক্সিডেন্ট, চালতায় আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষয়রোধ করে, বার্ধক্য বিলম্বিত করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আয়রন ও ক্যালসিয়াম, আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক, আর ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। উচ্চ জলীয় অংশ ও কম ক্যালোরি, এই ফলটি 70 থেকে 80% জলীয় অংশ দিয়ে ভরা, ফলে শরীর হাইড্রেট থাকে। এছাড়া এতে ক্যালোরি খুবই কম, যা ডায়েট কন্ট্রোল বা ওজন কমানোর জন্য এটি একেবারে আদর্শ ফল। তাহলে বোঝাই যাচ্ছে চালতা শুধু মুখরোচক নয়, বরং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার এক প্রাকৃতিক উপায়। এবার চলুন জেনে নিই চালতা খাওয়ার কী কী উপকারিতা রয়েছে, আধুনিক বিজ্ঞান যা বলে। এখন আমরা জানব চালতা ফল খাওয়ার কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা। এই ফলটি শুধু পেটের সুখই নয়, বরং শরীরের ভেতরের সার্বিক সুস্থতার এক শক্তিশালী সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চালতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। নিয়মিত চালতা খেলে ছোট ছোট সংক্রমণ সহজে শরীরে প্রবেশ করতে পারে না। বিজ্ঞান সমর্থন, ভিটামিন সি আমাদের শ্বেত রক্তকণিকা WBC সক্রিয় রাখে, যা রোগ প্রতিরোধের মূল অস্ত্র। জ্বর ও সর্দি উপশমে কার্যকর। আয়ুর্বেদ মতে চালতা একটি প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ফল। জ্বর বা সর্দি কাশির সময় চালতার টক জল বা কাথ খেলে দ্রুত উপশম মেলে। লোকচিকিৎসায় ব্যবহার,
গরম জল ও চালতা সিদ্ধ করে গার্গেল করাও মাড়ির রোগে সহায়ক, হজমে সাহায্য করে। চালতায় থাকা ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায়। বদহজম, কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চালতা খুব উপকারী। চিকিৎসাগত টিপস: খাওয়ার পর হালকা সিদ্ধ চালতা বা আচার খেলে হজম শক্তি বাড়ে। দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যায় উপকারী। গ্রাম বাংলায় চালতার কাঠ দিয়ে কুলি করা এক পুরনো ও কার্যকর টোটকা। এটি দাঁতের ইনফেকশন, মাড়ি ফুলে যাওয়া ও রক্ত পড়া কমায়। আয়ুর্বেদ সূত্র: চালতা গাছের ছালের নির্যাসও ব্যবহৃত হয় দাঁতের ব্যথায়। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। চালতায় আছে পটাশিয়াম ও ফাইবার, যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। এটি রক্তনালীর স্বাভাবিক চাপ বজায় রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায়। সতর্কতা: যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে চালতা খেতে পারেন। ত্বকের স্বাস্থ্য উন্নত করে। চালতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে, ফলে ত্বক হয় উজ্জ্বল, ব্রণ কমে, বার্ধক্য রোধ করে। ঘরোয়া উপায়ে অনেকেই চালতা রস দিয়ে ফেস প্যাক ও ব্যবহার করে থাকেন। ওজন কমাতে সহায়ক, কম ক্যালোরি কিন্তু বেশি ফাইবার। চালতাকে বানায় এক আদর্শ ওজন নিয়ন্ত্রণ ফল। ফাইবারে ভরা ফলে পেট ভরা থাকে, খিদের পরিমাণ কমে। ডায়েট টিপস: দুপুরের আগে চালতা দিয়ে বানানো হালকা চাটনি বা জলে সিদ্ধ চালতা খাওয়া যেতে পারে। এই টক মিষ্টি ফলটির মধ্যে এত স্বাস্থ্য রহস্য লুকিয়ে আছে সেটা অনেকেই জানেন না, আর তাই চালতা আজ শুধু আচার নয়, হয়ে উঠেছে সুপারফুড। এবার চলুন জেনে নিই আধুনিক গবেষণা চালতা নিয়ে কি বলেছে, কোন কোন বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এর ভেষজ গুণের পেছনে। শুধু প্রাচীন আয়ুর্বেদ নয়, আধুনিক বিজ্ঞানও চালতার ভেষজ গুণকে সমর্থন করছে। বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে চালতা একটি প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, চালতার পাতার নির্যাস বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ইকোলি ও স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। চালতা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে, বিশেষ করে পেট ও ত্বকের সংক্রমণে উপকারী হতে পারে। ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজের 2021 সালে এক গবেষণায় দেখা যায় চালতা ফল ও ছালের নির্যাস প্রদাহ কমাতে সাহায্য করে। এটি বিশেষভাবে জয়েন্টের ব্যথা বা গাঁটে ব্যথা শরীরের রোগীদের জন্য উপকারী হতে পারে। চালতার গবেষণার মূল কারণ: চালতায় রয়েছে প্রাকৃতিক বায়ো অ্যাক্টিভ উপাদান যেমন ফ্লাভোনয়েড, ট্যানিন ও স্যাপোনিন, যেগুলি প্রদাহ কমাতে সাহায্য করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকারিতা: ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে, প্রদাহ ও ফোলা কমায়, কোষের ক্ষয় ঠেকায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণে। এই গবেষণাগুলো আমাদের আরও নিশ্চিত করে যে চালতা শুধু লোকজ বিশ্বাস নয়, বরং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত একটি প্রাকৃতিক উপকারী ফল। এটি হতে পারে আপনার দৈনন্দিন খাদ্য তালিকার এক গুরুত্বপূর্ণ অংশ। তবে সকলের জন্য চালতা উপযুক্ত নয়। চলুন এবার জেনে নিই কারা চালতা খাবেন আর কারা খাবেন না। যদিও চালতা একটি পুষ্টিকর ও উপকারী ফল, তবুও কয়েকটি বিশেষ ক্ষেত্রে এটি খাওয়ার আগে কিছু সতর্কতা রাখা প্রয়োজন। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির রোগীদের জন্য নয়। চালতা টক প্রকৃতির ফল, ফলে যারা নিয়মিত গ্যাস্ট্রিক, অম্বল বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য এটি হতে পারে ঝুঁকিপূর্ণ। পরামর্শ: খালি পেটে না খাওয়া ভালো, খেলে হালকা সিদ্ধ করে বা অন্য খাবারের সঙ্গে খাওয়া নিরাপদ। গর্ভবতী নারীদের ক্ষেত্রে সাবধানতা জরুরি। চালতার কিছু প্রাকৃতিক উপাদান জরায়ুর উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। পরামর্শ: গর্ভবতী নারীরা চালতা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যেহেতু অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে। যেহেতু চালতায় রয়েছে উচ্চ মাত্রায় ট্যানিন ও ফাইবার, অতিরিক্ত খেলেই হতে পারে পাতলা পায়খানা, ডায়রিয়া, অম্বল বা বুক জ্বালা, পেট ফেঁপে থাকা। পুষ্টিবিদদের মতে প্রতিদিন 50 থেকে 70 গ্রাম চালতা যথেষ্ট, তার বেশি নয়। তাই চালতা যতই উপকারী হোক, সবসময় মনে রাখতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খাওয়া হলে তবেই মিলবে এর প্রকৃত উপকার।
এবার চলুন জেনে নিই চালতা খাওয়ার সঠিক পদ্ধতি ও উপায়, কবে কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী হয়। চালতা খাওয়ার সঠিক পদ্ধতি জানলে এর উপকার পাওয়া যায় দ্বিগুণ। চলুন দেখে নিই চালতা খাওয়ার কিছু সহজ, সুস্বাদু আর স্বাস্থ্যকর উপায়। চালতার আচার বা টক ডাল রান্নায় ব্যবহার। বাংলার বহু ঘরে চালতার আচার এক অবিচ্ছেদ্য অংশ। চালতার টক স্বাদের ফলে এটি ডাল বা তরকারিতে দিলে তৈরি হয় অসাধারণ এক ঝাল টক ফ্লেভার। রেসিপি টিপস: সিদ্ধ ডাল রান্না শেষে কয়েক টুকরো সিদ্ধ চালতা দিয়ে দিন, স্বাদ পাবেন একেবারে ঘরোয়া অথচ স্পেশাল। চালতার শরবত। গরমকালে ঠান্ডা শরবত হিসেবে চালতা এক দুর্দান্ত বিকল্প। সিদ্ধ চালতা, চিনি, নুন ও ঠান্ডা জল ব্লেন্ড করে নিন, তৈরি হয়ে গেল একদম প্রাকৃতিক পুষ্টিকর ড্রিঙ্ক। উপকারিতা: তৃষ্ণা মেটায়, হজম বাড়ায় আর শরীর ঠান্ডা রাখে। চালতা নুন ঝাল দিয়ে হালকা সিদ্ধ স্ন্যাক্স। চালতা টুকরো করে হালকা সিদ্ধ করে তার সঙ্গে নুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল মিশিয়ে তৈরি করুন টক ঝাল স্ন্যাক্স। ছোটদেরও ভালো লাগবে আর বড়দের তো আরও বেশি। টিপস: চাইলে এর সঙ্গে চাট মশলা যোগ করে চাট রেসিপিও বানাতে পারেন। কখন খাওয়া সবচেয়ে উপকারী? চিকিৎসকদের মতে সকালবেলা খালি পেটে না খাওয়াই ভালো। দুপুরবেলা বা দুপুরের খাবারের সঙ্গে চালতা খেলে হজমের উপকার হয়। শরবত বা আচার সন্ধ্যায় হালকা খাবারের আগে খেতে পারেন। সতর্কতা: রাতে খাবেন না, কারণ এতে থাকা অ্যাসিডিক উপাদান রাতে অ্যাসিডিটি বাড়াতে পারে। চালতা শুধুই একটা টক ফল নয়, এটি হয়ে উঠতে পারে আপনার ডায়েটের এক স্বাস্থ্যকর ও সুস্বাদু অংশ। নিয়ম মেনে পরিমাণ বুঝে খেলে পাবেন চমৎকার উপকারিতা। এবার ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট সারাংশ ও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বাংলার অনেক এলাকায় চালতাকে বলা হয় প্রাকৃতিক ওষুধ। কেউ বলে এটি সব রকম রোগ সারায়, কেউ বলে হাড় শক্ত হয় চালতা খেলে। কিন্তু সত্যি কি তাই? চলুন দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে চালতাতে অনেক উপকারী উপাদান থাকলেও এটি ওষুধের বিকল্প নয়। এটি সাপোর্টিভ ফুড, অর্থাৎ স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক, কিন্তু নির্দিষ্ট রোগের চিকিৎসা নয়। চালতা নির্যাসে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু গুরুতর রোগের চিকিৎসায় ওষুধের বিকল্প নয়। বিজ্ঞান বলে চালতাতে কিছুটা ক্যালসিয়াম ও ভিটামিন সি আছে, যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে হাড় মজবুত রাখতে আরও অনেক উপাদান যেমন ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, প্রোটিন প্রয়োজন, যা চালতায় নেই বা খুব কম। চালতা হাড়ের জন্য উপকারী হলেও একে একমাত্র সমাধান ভাবা ভুল। এটি হতে পারে একটি সহায়ক খাদ্য উপাদান, পুরো সমাধান নয়। গ্রাম্য টিপসের মধ্যে অনেক জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞানকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে যাচাই করা জরুরি। চালতা উপকারী ঠিকই, কিন্তু সঠিক তথ্য না জানলে উপকারের চেয়ে অপকার হতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি জানলেন এই টক মিষ্টি চালতা ফল কিভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ বাড়ায়, হজমে সাহায্য করে, ত্বক ভালো রাখে, আর কিভাবে এটি রেসিপিতে ব্যবহার করলে আরও উপকারী হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করুন, আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, কারণ সুস্বাস্থ্য সবার প্রয়োজন। আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।